ক্যান্সার পেশেন্ট হঠাৎ করে লক্ষ্য করলো যে তার পাটা ফুলে গিয়ে লাল রং হয়েছে এবং সেখানে ব্যথাও আছে। এটাকে কিন্তু অবহেলা করবেন না। এটা কিন্তু ব্লাড ক্লট হওয়ার লক্ষণ হতে পারে। তো ব্লাড ক্লট কি সেটা নিয়ে চলুন আজকে আমরা একটু আলোচনা করি। সাধারণ মানুষের তুলনায় ক্যান্সার পেশেন্টদের 4 থেকে 8 গুণ একটা সম্ভাবনা থাকে যে হঠাৎ করে রক্ত সঞ্চালনের রাস্তায় রক্ত জমাট হয়ে যাওয়া বা ব্লাড ক্লট হয়ে যাওয়া। এটাকে আমরা বলি ডিপ ভেন থ্রম্বোসিস। এটা কিছু ক্যান্সারে বেশিভাবে দেখা যায়, যেমনি স্টমাক ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার। এটা ক্যান্সার পেশেন্টদের কেন বেশি হয়? এক, ক্যান্সার পেশেন্টদের শরীরে একটা অ্যাবনর্মাল প্রোটিন বেশিভাবে তৈরি হয়, যাতে রক্ত সঞ্চালনের রাস্তায় রক্ত জমাট হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। দুই, হয়তো সার্জারি বা কেমোথেরাপির পর দুর্বলতার জন্য বেশিরভাগ সময় যদি কেউ বেড রেস্ট নিতে থাকে, তখনও কিন্তু রক্ত সঞ্চালনের রাস্তা ব্লাড ক্লট হতে পারে। তো কি কি উপসর্গ হলে ব্লাড ক্লট হওয়ার সম্ভাবনা বেশি হয়? এক, হঠাৎ করে পাটা ফুলে গেল, একটা পাও ফুলতে পারে বা দুটো পাও ফুলতে পারে। দুই, পায়ে খুব ব্যথা। এবং তিন, পায়ের রংটা ইনফ্লামেশন মানে লাল হয়ে গেল। এবং অনেক সময় এই ব্লাড ক্লটগুলো যদি ভেঙে যদি ফুসফুসের রাস্তায় যদি চলে যায়, তখন হঠাৎ করে পেশেন্টের কিন্তু বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং অনেক সময় সাডেন ডেথও হতে পারে, যেটাকে বলি আমরা পালমোনারি থ্রম্বোএম্বলিজম। তাই কোনো ক্যান্সার পেশেন্ট যদি হঠাৎ করে দেখে যে তার পাটা ফুলে গেছে বা সেখানে ব্যথা আছে বা পায়ে চামড়ার রং লাল হয়েছে, এটাকে কিন্তু অবহেলা করবেন না। শীঘ্রই আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।